আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মার্জানাস মম কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানি ঈদ স্পেশাল কলিজা ভুনা। তাও আবার খুবই সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিব এই কলিজা ভুনাটা। আপনারা যদি এভাবে কলিজা ভুনাটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন কলিজা ভুনা থেকে কোনো রকম ব্যাড স্মেল আসবে না। তাহলে চলুন কিচেনে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তেলটা যখন অনেকটাই গরম হয়ে যাবে তখন এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ৩ টুকরো দারচিনি, ৪-৫টি এলাচ, ৩-৪টি লবঙ্গ। মশলাগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। এতে করে মশলা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। এখন দিয়ে দিচ্ছি ১ বাটির মতো পেঁয়াজ। চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য, এতে করে কলিজা ভুনাটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ৩টি টমেটো ফালি। এখানে আমি মাঝারি সাইজের টমেটো নিয়েছি। আপনাদের টমেটো যদি একটু বড় সাইজের হয় তাহলে ২টো দিলেই হবে। ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, ১.৫ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা আর রসুনটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। এক চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যদি পরে লাগে তাহলে দেখে অ্যাড করে নিব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন। মরিচ গুঁড়োটা অ্যাড করার সময় কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি ২টি তেজপাতা। তেজপাতাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেলটা ভেসে উঠবে। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কলিজা। কলিজাটা রান্না করার আগে আমি সবসময় সামান্য একটু হলুদ দিয়ে কলিজাটাকে সেদ্ধ করে নিই। রান্না করার আগে কলিজাটাকে সেদ্ধ করে নিলে কলিজার ভেতর থেকে যে ব্যাড স্মেলটা আসে সেটা আর আসবে না, আর কলিজার ভেতরে যে ময়লাগুলো থাকে সেটা চলে যাবে। কলিজাটা অ্যাড করার পর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। কষানোর সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করা লাগবে না। কলিজার ভেতর থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেটা দিয়ে কষানো হয়ে যাবে। মাঝে মধ্যে কলিজাটাকে একটু নেড়েচেড়ে দিবেন, তা না হলে নিচ দিয়ে পোড়া লেগে যাবে।
এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, ১ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিবেন, না হয় স্কিপ করবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এই পানিতেই কলিজাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুটন্ত গরম পানিটাও এখানে দিতে পারেন। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব ৭-৮টি রসুনের কোষ। এই রসুন কোষটা অ্যাড করার কারণে কলিজাটা খেতে খুব ভালো লাগবে। কলিজাটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কলিজা ভুনার কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছে। আশা করছি আপনারা খুবই সহজ পদ্ধতিতে বাসায় এভাবে কলিজা ভুনাটা তৈরি করে নিবেন। আপনাদের বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে সকল আপু ভাইয়ারা যে আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।